সরকার ধীরে ধীরে তার পুরনো পথে হাঁটছে। গণ অভ্যুত্থানকে আমরা কখনো বৃথা যেতে দেব না। কমিশনের কোনো সুপারিশ বাস্তবায়নের মুখ দেখেছে কিনা বা সুপারিশগুলো কতটুকু অগ্রসর হয়েছে সে সম্পর্কে আমরা কোনো কিছুই জানি না। আমি আজকে আপনাদেরকে অনুরোধ করব যে আপনাদের উচিত গণমাধ্যম কর্মীরা যারা আছেন তারা এটার জন্য একতাবদ্ধ হয়ে আন্দোলন করা, সংগ্রাম করা। আরও একটা দুর্ভাগ্যের বিষয়, 5ই আগস্টের আগে আমরা দেখতাম আমাদের গণমাধ্যমের সাংবাদিক ভাই বোনেরা ওনারা দুই ভাগে বিভক্ত। এক ভাগ হচ্ছে আওয়ামীপন্থী সাংবাদিক, বৃহত্তর আওয়ামীপন্থী সাংবাদিক জগৎ, বাম টাম মিলিয়ে। আরেক ভাগ হচ্ছে অ্যান্টি আওয়ামী লীগ, বৃহত্তর বিভাজন, দুই ভাগ। কিন্তু 5ই আগস্টের পরে আমরা দেখছি সেখানে 3টা ভাগ হয়েছে। এটা হচ্ছে বিএনপিপন্থী সাংবাদিক, জামাতপন্থী সাংবাদিক, আর আওয়ামী গুম সিনিয়র নানা চক্রের আরেক গ্রুপ সাংবাদিক বা কিছু হিজরতকারী সাংবাদিকও আছেন। প্রিয় ভাই বন্ধুগণ, এই যে বিভাজন, একটা অভ্যুত্থানের পরে বিভাজন হয়, বিভক্তি আসে, কিন্তু আবার মানুষকে ঘুরে দাঁড়াতে হয়। আজকের এই অনুষ্ঠান থেকে আমরা আহ্বান করব যে আপনারা এই বিষয়গুলো নিয়ে আওয়াজ তোলেন, কথা তোলেন। ঐক্যবদ্ধতা ছাড়া কখনো মানুষের পরিবর্তন, সংস্কার, মুক্তি আসে না। সুতরাং মনে রাখতে হবে যে এত বড় একটা গণ অভ্যুত্থানকে আমরা কখনো বৃথা যেতে দেব না, আমরা কখনো ব্যর্থ হতে দেব না। যতটুকু ব্যর্থতা, যতটুকু সমালোচনা, যতটুকু ভুল আমরা দেখব সেটাকে সংশোধিত করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আজকে যে গণতান্ত্রিক পার্লামেন্ট শুরু হয়েছে, আমরা দেখছি যে সরকার ধীরে ধীরে তার পুরনো পথে হাঁটছে। আগের যে বিএনপি ক্ষমতায় ছিল, যেরকম ছিল, আমরা ভেবেছিলাম যে এত নির্যাতন নিপীড়নের পরে একটা পরিবর্তিত সরকার আমরা দেখতে পাবো, একটা পরিবর্তিত সরকারি দল আমরা দেখতে পাবো। হ্যাঁ, নিঃসন্দেহে কিছু পরিবর্তনের আভাস দেখছি। কিছু আমি আজকে পত্রিকায় দেখলাম যে শুধু প্রধানমন্ত্রীর প্রটোকল না, অনেক প্রায় 18-20 জন মন্ত্রীর প্রটোকল কাটেল করে নেওয়া হয়েছে। মাত্র 6 জন মন্ত্রী এবং একজন উপদেষ্টার জন্য প্রটোকলের গাড়ি রাখা হয়েছে, বাকিদের প্রটোকল প্রত্যাহার করা হয়েছে। এগুলো সবগুলোই ইতিবাচক দিক, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে সাধারণ মানুষের যেই আশা আকাঙ্ক্ষা, প্রতিফলন, পরিবর্তন, সেই জায়গাটা আমাদেরকে গুরুত্ব দিতে হবে। আমার যে মা বোন যার গ্যাসের চুলায় আগুন দিতে পারে নাই বলে যে অফিসে যেতে পারে নাই রাইট টাইমে, রাস্তায় জ্যামের কারণে কিংবা লোডশেডিংয়ের কারণে যে গ্রামটি, যে কৃষক খেতে সেচ দিতে পারছেন না, তার অধিকারের কথা কে বলবে? যেই অবিনাশী, অবক্ষয় আমাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে,